নবমীর দিনই চারটে পুজো একসাথে হয়, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। তাই কালকের দিনটা ভীষণ ব্যস্ত ছিলাম মণ্ডপে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোয় বেশ ভালোই আয়োজন হয়েছিল। মানে আমার দায়িত্ব যেহেতু পড়েছিল প্রদীপ সাজানোর দিকে, আমি তোমাদের বলেছিলাম। তো প্রদীপ সাজানোর পরেই একটা সন্ধি পুজোর একটা তাড়াহুড়ো লেগে গেছিল। তো আমরা তিন চারজন ছিলাম পুরোহিত মশাইকে হেল্প করার জন্য। তো কেউ ডালা সাজাচ্ছিল, কেউ নৈবেদ্য গোছাচ্ছিল। এই করেই বেশ অ্যারেঞ্জমেন্টটা তাড়াতাড়ি হয়ে গেছিল। 2-3 জন থাকলে যা হয় চটপট করে সাজানো হয়ে যায়। আর ফল আগে থেকেই কাটা ছিল, ফল কাটা থাকলে তো আর নৈবেদ্য গোছানোতে কোনো ব্যাপার নেই। আর ভোগও রেডি ছিল, পাশের বাড়িতে ভোগ বানানো হচ্ছিল, সেখান থেকেই সব ভোগ চলে আসছিল। আর আমার মেয়ে এদিকে বসে পড়েছিল পাড়ার সব কাকিমাদের সাথে পদ্ম ফুল ফোটাতে। 108টা পদ্ম লাগবে মায়ের পুজোয়। খুব সুন্দর লাগছিল দেখতে। পদ্ম ফুলগুলো ফোটানোর পর ঝুড়িটা এত ভালো লাগছিল, আমি হাঁ করে দেখছিলাম ওদের। আমি না সাহস করে আর পদ্ম ফুল ফোটাতে যেতে পারিনি, তার কারণ যদি একটা পাপড়ি খুলে যায় কি হবে, তাহলে সেই ফুলটা তো আর দেওয়া যাবে না। এই ভয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটাই করছিলাম, আর বাকিরা বসে সুন্দর করে পদ্ম ফুল ফোটাচ্ছিল। মেয়েও বেশ বললো 10-11টা ফুটিয়েছে। কি সুন্দর লাগে না দেখতে, সবাই মিলে যখন একসাথে যৌথভাবে কোনো কাজ করে সেই কাজটাও খুব ইজিলি হয়ে যায়, এবং আনন্দটা সবার সাথে ভাগ করে নিলে আনন্দ যেন আরো বেড়ে যায়। পদ্ম ফুল দিয়ে যখন মাকে সাজানো হচ্ছিল সন্ধি পুজোর সময়, যেন মায়ের রূপই অন্যরকম লাগে, এত সুন্দর। আর আমাদের পুরোহিত মশাই সব কাজটাই ভীষণ গুছিয়ে খুব সুন্দর পরিপাটিভাবে করছিলেন। ওনার দেরিও একটু হচ্ছিল প্রথম দিকে, কিন্তু আলটিমেট রেজাল্টটা খুব ভালো হয়েছে। মানে পদ্ম ফুলগুলো সুন্দর করে প্রত্যেকটা পদ্ম মায়ের চরণে সুন্দরভাবে উনি অ্যাডজাস্ট করে সাজিয়ে দিয়েছিলেন, এবং ঠিকঠাকভাবে সবটা গোছানো। মায়ের মালা পরানোর ব্যাপারটাও শেয়ার করেছি, খুব সুন্দর হচ্ছিল। আর এই প্রদীপ জ্বালানোর সময় এই ব্যাপারটা আমি জানতাম না, যে ওই কলার ভেলা কেটে সরু সরু করে কেটে নিয়ে সুন্দর করে, আমরা যেটা জানতাম যে 108টা ওই গাছা প্রদীপ থাকে, বা যদি মাটির প্রদীপ দেওয়া হয় কলা পাতায় সাজিয়ে দেওয়া হয়। কিন্তু এই কলার ভেলা কেটে সরু সরু করে নিয়ে এতে প্রদীপগুলোকে একটু কাত কাত করে সাজিয়ে দেওয়া হয়েছিল। চটচট করে ধরেও গেছিল, অনেকক্ষণ প্রদীপগুলো জ্বলেছিল, এবং দেখতে খুব ভালো লেগেছিল। একটা প্রদীপও মিস যায়নি। এই সময়টাতে সবাইকেই একটু সুযোগ দিতে হয় যে সবাই যাতে অন্তত 2-4টে করে প্রদীপ জ্বালাতে পারে, এবং আমরা তাই করেছিলাম। যখনই যার প্রদীপ জ্বালানো হয়ে যাচ্ছিল 2-3টে, সঙ্গে সঙ্গে সে সেখান থেকে সরে আর একজনকে সুযোগ করে দিচ্ছিল। স্বাভাবিক, এটাই তো হওয়া দরকার। একটা পাড়ার পুজোয় সবাই মিলে যদি কাজটা করা হয়, এটা তো সবার জন্যই করা, তাই না? খুব সুন্দর লাগছিল, তোমরা দেখো। সাজানোটাও সুন্দর হয়েছিল। এই ব্যাপারটা, এই সিস্টেমটা আমার বেশ জানা হয়ে গেল, যে কলার ভেলায় সাজালো সুন্দর করে সবাই, কেউ বাদ যায়নি, যে ঠেলিও হয়নি, কিছু হয়নি। প্রত্যেকের হাতে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং যে যার পেরেছে, কেউ 2টো, কেউ 4টে, কেউ 6টা, এইভাবে জ্বালিয়ে 108টা প্রদীপ জ্বালানো হয়েছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে আমার হাজবেন্ড, ওর পাড়ার বাকিরা, দাদারা সবাই বসেছিল সবজি কাটতে। মানে বাড়িতে কিছুই করে না, তারা পুজোর মণ্ডপে সবজি কাটতে বসেছে। সন্ধেবেলায় জনসাধারণের জন্য খিচুড়ি চচ্চড়ি হয়েছিল। তো সেই চচ্চড়ির সবজিগুলো, সরি, আলুর দমও ছিল, মিস করে গেছি। এটা যারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন বা যারা প্রতিমা দর্শনে আসছিলেন সবাইকেই দেওয়া হয়েছিল। চচ্চড়িটা খেতে খুব ভালো হয়েছিল। আমি ভাবছিলাম যে আমার বর সবজি কাটছে, সে না কাটছে আলুর ছোকলা, না কিছু, বাড়িতে কোনোদিনও করে না, কোন সবজি কিভাবে কাটে তাও জানে না। এটা সবাই মিলে একসাথে বসে চপার দিয়ে যেভাবে সবজি কাটছিল, মনে হচ্ছে কত অভিজ্ঞ, বাপরে বাপ। তো যাই হোক, খিচুড়িটা ভালো হয়েছিল খেতে, সবজিটাও ভালো হয়েছিল। দেখো, সন্ধি পুজোর সময় মায়ের রূপই যেন অসম্ভব সুন্দর হয়ে যায়। শুধু মাকে একটা কথাই বলার, যে মা, প্রত্যেক বছর যেন তোমাকে আনতে পারি, সবাই মিলে এগিয়ে এসে যেন সবাই মিলে কাজ করতে পারে।
সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রাখো, যেন সুন্দরভাবে পুজোটা কমপ্লিট হয়। যে কোনো বড় কাজ বা যে কোনো কাজেই খুঁটিনাটি দ্বিমত থেকেই যায়, কিন্তু সেটাকে ওভারকাম করে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাতে সফলতা অর্জন করা, এটাই তো বড় ব্যাপার, তাই না? আজকে আমাদের এখানে পুজোর খাওয়া দাওয়া, মানে পাড়ার সমস্ত বাড়ি থেকে সবাইকে কুপন দেওয়া হয়েছে। কি কি রেসিপি আছে আমি জানি না, আমি তোমাদের সাথে সেই ভিডিওটা পরে শেয়ার করব। ও ফ্রাইড রাইস, আলুর দম, পনির এইসবই কিছু একটা হয়তো হবে, কারণ গতকাল খিচুড়ি হয়ে গেছে। দেখতে থাকো।